গেছে কই হ্যাঁ গেছে কই আজকে চাপা ছুটি এলাম আজকে তো চন্দ্রারে কিছু বল না কমো তাইনাল খারে মানে এমন উজানি উজাইতাছে এটা যে কোন সময় বাইটেই বললাই জানে মনে হয় মরার পরেই বাইটেই পঞ্চরস যে খাই সেও আমার হয়ে যায় আজকে এটা আপনিও খাইবেন আমারও খাওয়াইবেন আমি কি না খাই এই গুরু হইছি তো সেবা না জানলে গুরু সেবা হয় না আপনি বলবেন এই অষ্ট সেবাটা কি মজনিয়া দেখনা চাই এই জগতে কেউ পুরুষ না সবাই মেয়া থাকবি যদি পুরুষ হইয়া চল না বেদবি চলে একজন পুরুষ নিশ্চুরতে জগৎ মাঝে ঘুরে লক্ষ নারীর মন জুগাইয়া সে প্রেমের মর আপনি বল শরীরে একবারে বারোতে ভরা মনে হয় একবারে খুসা দিলে আগুন জ্বলে আমি কিছু বললাম না কিছু না তাতেই এমন আর যদি আমি কিছু বলতাম না জানি আমার চুলটাই না ধরতো তো জানা দরকার এই যে 16 আনা চালানটা প্রভু দিয়েছিল আমি দিয়েছিলাম সেই চালানটা এখনো গচ্ছিত আছে নাকি ওখানে থেকে কিছু খুঁয়ে গেছে পিঠে ভরা রাধা বল্লভ বলে খাইলো যারা প্রেমের মরা মরল ভাবে দয়াল পঞ্চরসটা কি পঞ্চরসটা খায় কিভাবে পঞ্চরস খাওয়ার সাধনাটা কি এটা ভক্ত না গজব যার কামরিপু জাগ্রত এখনো হয় সে বলে আবার ভক্ত হয় এর চাইতে আমি এই কথা শোনার চাইতে আমি ঠাডা ভরে মরে গেতাম এটিও ভালো আছে রিভাব করে দিন ভোকালটা আরম্ভ করিতে যাচ্ছে এই নিখিল বিশ্বের যিনি গরিয়ান মহিয়ান আমাদের সৃষ্টিকর্তা লালন পালন কর্তা রিজিক দাতা বিচার দিনের স্মরণে মহান রাব্বুল আলামিনের স্মরণে সেই করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে জানমাল ইজ্জত তাহার কুদরতি হাতে সমর্পণ করে কোনটা আগে ধরো কোনটাই সমস্যা করে যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের একটি বালুর কণা তথা আকাশ বাতাস তরুর লতা গাছ বৃক্ষ পাহাড় পর্বত নদ নদী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আপনি আমি কাউকে সৃষ্টি করা হতো না আমার আল্লাহর পিয়ারা হাবিবে দু জাহানের বাদশাহ উম্মতের কান্ডারি দয়ার নবী মায়ার নবী সরকারে দু আলম তাজিদার মদিনা হযরতে আহমদ মজদব বা মোহাম্মদ মোস্তফা সকলে পাক জবানে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর পাকের পবিত্র রওজা মুবারককে লাখো কোটি ভক্তি চুম্বন রেখে আমার হুজুরের আহলে বায়া তাহলে বায়া তাহলে বায়া সঙ্গে খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজুহু ইমামে হাসাইন ইমামে হুসাইন আমার দয়াল এই পাকে পাঞ্জাতনের প্রতি মহব্বত জ্ঞাপন করি সাহাবায়ে কেরাম তাবেইন তাবে তাবেইন সহ 1,24,000 পয়গাম্বর মতান্তরে 2,24,000 পয়গাম্বর গাউস কুতুব ফকির মাস্তান ওলি আব্দুল আলেম কারি হাফেজ বাড়ি মনি ঋষি সাধুগুরু বৈষ্ণব যে যেখানে যে অবস্থায় শহীদ প্রত্যেকের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করে যার স্মরণে আজকের এই সুন্দর আয়োজন যার নামের উপরে এতগুলি মানুষ আমরা সমবেত হতে পেরেছি দয়াল বাবা গণি চাঁদের 99তম মহাপবিত্র বাৎসরিক পুরস্বরী আমাদের উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা পর্ব শেষ এবার আসলো পালার বিশেষ আমাদের আইনাল খা এই মানুষটা সারাটা জীবন ধৈরেই আমার জ্বালায় খাইল মানে মনা পাগলার বাইতে তো জ্বালাই জ্বালাই একটু আইরে বাইরে যে যায় একটু শান্তি পামু এই লোকটার লিগে এই শান্তিটাও পাওয়া যায় আমি যেই জায়গায় যাই এই মানুষ ওই জায়গায় যায় মরে বন্দনা করলাম আমাদের চন্দ্রা সরকার আমি অনেক স্নেহ করি আমার ছোট বোন বয়সেও অনেক ছোট তোর শিল্পী মাশাআল্লাহ মানে যাই হোক সেটা একটা ছোট ভাই যদি জজ ব্যারিস্টারও হয়
বড় ভাইয়ের জায়গা তো বড় ভাইয়ের জায়গায় থাকে নাকি? হ্যাঁ, ছেলে যদি জজ ব্যারিস্টার হয়, বাপ যদি কৃষক হয়, বাপের সম্মানটা তো বাপের জায়গায় থাকে নাকি? হ্যাঁ, জজে কি কয় যে বাপের কোনো সময় কয় যে না তো আমি জজ হয়ে গেছি গে অনার তোমার সাথে আমার যায় না, এরকম বলে? কখনো বলে না। তো যেহেতু ছোট বোন, যত বড়ই আপনারা হন না কেন, তো বড় বোনের সম্মানের জায়গাটা তো থাকেই নাকি? এইটুকু আশা তো আমরা করতেই পারি, কি বাবা করতে পারি না? তো এখনো যদি বইলা কইয়া দাঁড় করাইতে হয় যে উঠে আগে বন্দনাটা করো, এর চাইতে মইরা যাওন ভালো। এই জন্য এখন আর এটি বলি না, কারণ আক্কেলের ইশারা ব্যাক্কেলের হইল। আপনারা তো জানেন যারা চেতন মানুষ তাদেরকে আর জাগাইতে হয় না, তারা এমনিতেই চেতন। আর যার যে চেতন না, তারা জাগাইতে গেলেও ধাক্কা দিলেও ডর করে আবার না কইলা মেলে কি। যাই হোক, আমার কোনো অভিযোগ নাই। তবে আমাদের এই যে বাদল ভাই যে উপস্থাপনা করতেছে, দুষ্ট আমাদের চন্দ্র দুষ্ট লম্ব বাদল ভাই। এই যে এখন যে পালাটা দিল, কি এটা বিকায়দায় করলাম না? হ্যাঁ, পালাটা তো মূলত যিনি শিষ্য গাবে ভক্ত গাবে তার থেকে শুরু হবে নাকি? তিনি জিজ্ঞাসাবাদ করবে, গুরু তার জবাবে গান করবে, কথা বলবে। এখন যে এই যে বিকায়দার মধ্যে পড়ে গেলাম, গুরুরে যাকে দাঁড় করাই দিল, আমি কোন দিকে যাবো? হ্যাঁ, হ্যাঁ, এইটাই করতে হইব, এছাড়া তার উপায় নাই। তো ভক্ত বড় শক্ত। হ্যাঁ, এর মধ্যে আবার বেজাল কুন্ডা দেখেন, কয় কোনো কথা বলা যাবে না, খালি গান। পালা দিছে গুরু ভক্ত, কয় খালি গান গাবি, খালি কানবি আর কানবি। কান্দন মনে হয় যে পদ্মা নদী থেকে আমরা লইছি, পদ্মা নদী থেকে কলস ভরে লইছি, খালি ডাল আর খালি কলকলিয়া বল। স্বামী স্ত্রী যে এক ঘরে যে এক জায়গায় শয়, আচ্ছা যায় কি স্ত্রীর গায়ে স্বামী হাত দেয়? হ্যাঁ দেয়? আগে যায় একটু শয়, বউর কয় আজকে একটু পয় পরিষ্কার হইয়া একটু গোসল আসল করে একটু সুগন্ধি বুগন্ধি মাইখা তাই না? হ্যাঁ, তারপরে আস্তে আস্তে কাছে যায়, মিল মহব্বতের সহিত একটু, মানে আপনারা তো জানেন, তারপরে একটা ভাবের উদয় হয় নাকি? হ্যাঁ, আমি এটারে মাঝে মধ্যে বুইরা শয়তান কই, এই জন্য বুইরা হয়ে গেল গায়ে, এখন আটকে লইল না এই মানুষ। বুঝাইতে পারলাম না রে, দুনিয়ার মানুষের বুঝাইলাম, কিন্তু এই মানুষটা ঘরের মানুষের বুঝাইতে পারলাম না। গেছে কই, গেছে কই? হ্যাঁ, গেছে কই? আজকে চাপা ছুটিয়ালাম, আজকে তো চন্দ্রারে কিছু বল না, কমো তাইনাল খারে কান্দন মনে হয় যে একেবারে গাছে ধরে। অন কথাবার্তা ছাড়াই, মানে হ্যাঁ চাইব আর তুই দিবি, মানে পুলাই যে করলো মা খিদে লাগছে দুধ দাও, মাই খালি করে তোর খা, খাইয়া যে মরগা, মানে এমনি দিয়ে দাও। খেয়াল করে একটা গান গাই, দাঁড়াইছি তো, গান না গাইলে তার উপায় নাই, গাই দেখি গাইলে কোন দিকে নাই। যেহেতু আগে দাঁড়িয়েছি, কোনো আলাপ আলোচনা নেই, তাই আমি উপদেশমূলক দু একটি গান করব, তারপরে দেখি আমার ভক্তের ভাগ থেকে কি আলোচনা আসে। আমি তো কিছু জানি না বাবা, জানলেও এখন বর্তমান যে সময় সব কথা বলা সম্ভব হয়। আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করব, যেহেতু গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন, গুরু মূলত আপনারা, আমি শুধু আপনাদের পক্ষ নিয়ে দুই চারটা কথা আমি আমার জায়গা থেকে সাধ্যমতো
আমি বলা করার চেষ্টা করি। একটা গান করি, তারপরে দেখি কোন দিকে যাওয়া যায়। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে ষোলয়া না দিবি বলে আজ দিলি না রে মানো, ষোলয়া না দিবি বলে আজ দিলি না, কেন রে মন সাধু সঙ্গ দিলি না, কেন রে মন সাধু সঙ্গ দিলি না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে ষোলয়া না দিবে বলে আজ দিলে না রে মন, ষোলয়া না দিবে বলে আজ দিলে না, কেন রে মন মেলে না, কেন রে মন সাধু সঙ্গ মেলে না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে,
জন্মটা পেয়েছি, এই মানুষ জন্মটা পাওয়া কিন্তু এত সহজ ছিল না। 84 লক্ষ জনি ভ্রমণ করে, রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে, কত অত্যাচার সহ্য করে অবশেষে এই মানুষ জন্ম পেয়েছে। মাতা পিতা উভয়ের মিলনের মাধ্যমে যখন মাতৃ হেরেমে প্রবেশ করেছিলাম, আপনারা জানেন না বাজান, একটা মানুষ যখন গর্ভে যায়, গর্ভে যাওয়ার সাথে সাথে কিন্তু তার মধ্যে পঞ্চ আত্মা থাকে না। প্রথমে ফুলপূর্ণ, তারপরে রক্তবর্ণ, তৃতীয় মাসে তৃতীয় পাঠ, চতুর্মাসে চতুর্পাঠ, পঞ্চম মাসে গিয়ে পঞ্চ আত্মা এই জীব দেহের মধ্যে ঘটে। যখন আমরা মাতৃ হেরেমে ছিলাম, এই মায়ের গর্ভে থাকা অবস্থায় আমাদের মধ্যে যখন পঞ্চ আত্মা চলে আসে, পঞ্চ আত্মা যখন একটা মানুষের ভিতরে চলে আসে, তখন সে জাগ্রত থাকে। তখন প্রভু নিরঞ্জন যখন ওই জীবের সামনে সম্মুখীন হয়, প্রভুকে দেখে জীব সেদিন সনাতন ধর্মে বলে, জীব সেদিন বলেছিল, হে প্রভু, ওই মায়াময় জম্বদ্বীপে আমি আর যেতে চাই, আমি যাব না। কেননা আমি 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপরে এই মানুষ জন্ম পেয়েছি। এই মানুষ জন্ম পেয়ে তুমি প্রভুর দর্শন যখন পেয়েছি, আমি তোমাকে ছেড়ে কখনো ওই মায়াময় জম্বদ্বীপে যাব না। কেননা ওখানে গেলে তোমাকে কেউ ভালোবাসে না, তোমাকে কেউ ডাকে না, তোমাকে কেউ মহব্বত করে না, সবাই যার যার মুখে ব্যস্ত। আমার প্রভু সেদিন বলেছিল, হে জি, তুমি যদি না যাও, মাতৃ হেরেমে যখন এসেছ, তুমি যদি না যাও, তোমার কারণে তোমার মায়ের মৃত্যু হবে। জেনে রেখো, জীব হত্যা মহাপাপ। তোমার কারণে যদি তোমার মায়ের মৃত্যু হয়, পুনরায় এই জীব হত্যার দায়ে তোমাকে আবার 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। সেদিন আমরা ডেকে ডেকে বলেছিলাম, প্রভু গো, ও প্রভু, ওই মায়াময় জম্বদ্বীপে যাব, ওখানে গেলে তুমি বলে দাও, ওখানে গেলে তোমার দর্শন আমরা কিভাবে পাব। সেদিন প্রভু ডেকে ডেকে বলেছিল, হে জীব, ওই জগতের বুকে দুনিয়ার মধ্যে মায়াময় জম্বদ্বীপে গিয়ে যদি আমাকে পেতে চাও, তাহলে বড় বড় সাধুর সঙ্গ করবে। জেনে রেখো, ওই সাধুতেই আমার বসবাস। সাধুর চরণ পরশিলেই আমাকে পাওয়া হয়ে যায়, সাধুতেই আমি মিশে আছি। তাই আমাকে যদি পেতে চাও, ঘন ঘন সাধুর সঙ্গ করবে। এবার যখন মাতৃ হেরেম হইতে দুনিয়াতে প্রবেশ করলাম, 10 মাস 10 দিন যখন মায়ের গর্ভে পূর্ণ হইল, সেই প্রভুর হুকুমে, মালিকের হুকুমে যখন দুনিয়াতে প্রবেশ করলাম, আমার মতো অজ্ঞানী যারা, তারা দুনিয়ার মোহ, দুনিয়ার আলু বাতাস দেখেই সেদিন বলেছিলাম, ওয়ানা ওয়ানা ওয়ানা, তোমার সাথে যাহা ওয়াদা করেছি উহার মানি। তবে এর মধ্যে ব্যতিক্রম আছে। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি, মায়ের গর্ভ হইতে ওলি হইয়া যারা পৃথিবীতে আসছে, তারা কখনো আমার প্রভুকে, আমার দয়াময়কে একটি পলকের জন্য তারা ভুলে নি। যেহেতু আজকের পালা গুরু এবং ভক্ত, না তো ভক্ত তো আর ছোট মোটো বিষয় না, নাকি? অনেক জায়গা, অনেক স্টেশন পাড়ি দিয়ে
হ্যাঁ, সাধনায় সিদ্ধি লাভ করে তারপরে ভক্তের জায়গায় তাকে আসতে হয়েছে। আমার একটু জানার বাসনা থাকবে, ও ভক্ত, 16 আনা বুঝাই তরি দিয়ে এই পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছিল। কথা ছিল তোমাকে চালান দিয়ে দিলাম, এই চালান দিয়ে তুমি ব্যাপার করবে, কারবার করবে, লভ্যাংশ তোমার থাকবে, আর চালানটা তুমি আমার কাছে এনে গচ্ছিত রাখবে, আবার এনে আমার কাছে জমা দিবে। আমার একটু জানা দরকার, এই যে 16 আনা চালানটা প্রভু দিয়েছিল, আমি দিয়েছিলাম, সেই চালানটা এখনো গচ্ছিত আছে নাকি ওখানে থেকে কিছু খুয়ে গেছে? যদি চালান ঠিক থাকে তাইলে আর ভক্তের আমার কোনো কিছু দেওয়ার নাই, কি আমি আরো ভক্তের কাছ থেকে নিব, কি বলেন? আমি ভক্তের কাছ থেকে নিব যদি চালান ঠিক থাকে। আর যদি ঘাটতি পড়ে থাকে, কি কি ঘাটতি পড়লো, কোন জায়গায় নিয়ে এই ঘাটতিটা ফেলাই আসছে, এইটার হিসাবটাও দিতে হবে। দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন, একদিনও ভাবিনি নাই ওই দিনের ভাবনা। দিনে দিনে গেল বাকি মাত্র কয়েকদিন, একদিনও ভাবিনি নাই ওই দিনের ভাবনা। ওই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে যাবে পাগলা। ওই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। দেখবি সেদিন সবই ফাঁকি, সবই ছলনা রে মন। দেখবি সেদিন সবই ফাঁকি, সবই ছলনা। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? ও নামে প্রেমে ডাক কর্তারে
বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর নবীজির পাক রওজা মুবারক আমার ভক্তি চুম্বন রেখে সেই সাথে দয়াল নবীর পাকে পাঞ্জাতন আহলে বাইয়াত আহলে বাইয়াত আহলে বাইয়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর কামেল ওলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে যেভাবে আছেন প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে আয়োজিত অনুষ্ঠান যার নাম স্মরণ করে গণি চাঁদের ৯৯তম মহাপবিত্র বাৎসরিক ওরস্বরী। আমারটা কমাবেন না, নিচে দেখেন কোনটা বেশি। গণি চাঁদের পাক দরবারে আমি ভক্তি রাখি। গণি চাঁদের যত ভক্ত সেখান সকলের প্রতি জানাই সালাম ও শ্রদ্ধা। ভক্তি ভরে আমি সালাম ও শ্রদ্ধা জানাই মান্নান চাঁদের পাক দরবারে। সেই মনা পাগলা মান্নান চাঁদ বাবাজানের পাক দরবারে ভক্তি রাখি। তার যত ভক্ত সেখান সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই। আদম খান বাবার পাক দরবারে ভক্তি রাখি। আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাইদ আহমেদ আসলাম সংসদ সদস্য শরীয়তপুরের, তেনার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। বিশেষ অতিথি নাসির উদ্দিন কালু প্রশাসক জেলা পরিষদ শরীয়তপুর, সালাম জানাই তেনার প্রতি। কাজী আমিনুল ইসলাম মিন্টু মাননীয় চেয়ারম্যান সাহেব জয়নগর ইউপি, সালাম ও শ্রদ্ধা জানাই দরদের প্রতি। ইসমাইল খান সাবেক চেয়ারম্যান জয়নগর ইউপি, সাইদুর রহমান মাতবর আমেরিকা প্রবাসী, মুক্তার মাতবর ব্যবসায়ী, সভাপতি আনোয়ার হোসেন খান দরদি, সাধারণ সম্পাদক মুকসেদ খান ফরহাদ খান বিএনপি নেতা, সাইফুল আলম বাচ্চু খোকন মাতবর ওমান প্রবাসী লন্ডন প্রবাসী, সাইফুল আলম লন্ডন প্রবাসী খোকন মাতবর ওমান প্রবাসী, জাফর হাওলাদার লিয়াকত মাতবর এবং মঞ্চ পরিচালনায় সকলের প্রিয় বাদল খান। আমি প্রত্যেকের প্রতি জানাই ভক্তিপূর্ণ সালাম। সেই সঙ্গে আজকে যার সঙ্গে আমার গান শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে আমার বোন শিউলি দেওয়ান, আমি আপার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। হরি দাদা, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম আদাব নমস্কার রাখছি। সেই সঙ্গে আজকে যেই সাউন্ডে গান করব কথা বলে বোঝা যাচ্ছে অতি চমৎকার সাউন্ডে যিনি আছেন মোহর আলী, আমি ভাইয়ের প্রতি সালাম জানাই। পরিচালনায় যিনি আছে তার প্রতি ভালোবাসা রইল। দূরদূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাইরা তাদের প্রতি সালাম আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব নমস্কার। গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের প্রতি আমার যুবক ভাইরা এক বাক্যে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। গুরু এবং ভক্ত, গুরুর ভূমিকায় রেখেছেন শিউলি দেওয়ান আপাকে, ভক্তের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা। বেহালা বন্ধ করেন। ভক্তের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে, আমারটা কমায়েন না, বেহালা বন্ধ করেন, হারমোনিয়াম বন্ধ করে দিচ্ছেন। গুরুর পালা নিয়ে দাঁড়িয়ে সুন্দর দুটি গান করেছেন, আবারও সেই পিছনের কথাই টেনে ধরছেন, আবারও সেই একই কথা নিয়ে অনেক কথা বলে। ঘুমানো মানুষকে কি জাগানো মানুষকে আর চেতন করা যায় না, এমনিভাবে যেটা আসলে তিনি আসার পরে বাদল ভাই এই সাইডে মিউজিক বাজছে, এই সাইডে বাজছে, আবার এই সাইডে লাইন দিল, ডান সাইডে লাইন দেবার পরে আবার বাদল ভাই একটা গান করলো। আপনারা তো সবাই শুনলেন, বাদল ভাই একটা গান করলো, সেটআপটা ডান পাশেই ছিল।
আবার এখানে আপা কোনো বলা কওয়া নাই, আমাকেও বললো না চন্দ্র তুমি আগে দাঁড়াও, ভালো কি মন্দ তার মতো সেই দাঁড়াইলো, দাঁড়াইয়া উজানির মা এবার আবার ইচ্ছা মতো আমারে কইতাছে, মানে এমন উজানি উজাইতাছে, এটা যে কোন সময় বাইটেই আল্লাহ জানে, মনে হয় মরার পরেই বাইটেই এমন কেন, বিষয় কি? টুস কথায় কোনো রসও নাই, কষও নাই, এটা কি? মনে হয় কি শরীরে একবারে বারোতে ভরা, মনে হয় একবারে খুসা দিলে আগুন জ্বলে। আমি কিছু বললাম না, কিছু না, তাতেই এমন। আর যদি আমি কিছু বলতাম না জানি আমার চুলটাই না ধরতো। এমনি মেয়ে মেয়ে গান হইলে কিন্তু ঝগড়া হয়। আমি চাই প্রেম দিয়ে গান করবার জন্য। আমি বললাম দাঁড়াই আপা আমি আপনারে ভালোবাসি, আমি আপনার জন্য দাঁড়ায় দোয়া করলাম আল্লাহ যেন আপনারে সুস্থ করে দেয়। এরপরে আর কি থাকে বলি দাদা, এরপর আর কিছু থাকে? তারপরও এত কি, এত আগুন কেন ভিতরে? আগুন উত্তরায় উঠেছে বাবারে বাবা, যেমনি নিয়ে আইনাল খানরে ধরছে, শুধু একটু গানের মধ্যে কানতে কইছে দেখা। যদি খালি বেড়াইনি মঞ্চে থাকতো, গাড়ে ধরে মনে হয় 3 ডাসারি দিত। ভাগ্য ভালো যে মঞ্চ থেকে নাইমে গেছে গা, নাই তো যেভাবে ধরছিল কানতে কইল কে? তার খবর ছিল আজকে যে তার ভাগ্য ভালো, আল্লাহ তারে রহমত করছে যে মঞ্চ থেকে সে নেমে গেছে। থাকলে ক্ষতি করে দিত। ভালো কথা বলছে যে একটু ভাব বুক দিয়ে গায়ও, কারণ এটা গুরু ভক্তের দরবার, একটু চোখের পানি যেন আসে। ভাব যখন উদয় হবে তখন কোন সময় যে হৃদয় থেকে ভাব উদয় হবে, আর যখন ভাব উদয় হবে চোখের পানি কার কখন চলে আসবে এটা বলা যাবে না। আবার অনেক সময় আছে মানুষরে পিটাইলেও কান্দানো যায় না, এটা ভাবের বিষয়। গানে গানে যখন ভাব হবে অবশ্যই সেই ভাব বিনিময় হবে, সেটা কখনো জোর করে আনা যাবে না। তো দাঁড়িয়ে বলে এখন গুরু পালাটাও আমার ভাগেই পড়ে গেল, আমাকে দাঁড়াইতে হলো। আসলে জানতাম না যে আজকে পালা কি দিবে, আপনিও জানেন না আমিও জানি না। পালা দিয়েছেন গুরু এবং ভক্ত, তাই আপনি আগে দাঁড়িয়েছেন, সুন্দর দুটি উপদেশমূলক গান করেছেন। একটি গান, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, 16 আনা দিবে বলে আজও দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। এই গানটি করে আমার কাছে, আমি দাঁড়াইতে না দাঁড়াইতে পালা নিয়ে আমার আগে আইট করে টাইট করে ফাইট করে ধরছে। বুঝি না কোন জন্মের শত্রুতা ছিল, এই জন্য আমি পালা নিয়ে না দাঁড়াইতে আগে আমারে তো আইট করে ধরছে। বলে এই যে 16 আনা, প্রশ্ন করে যাই তোমার কাছে, তুমি বলবা 16 আনাটা তোমার পরিপূর্ণ আছে কি নাই? যদি পরিপূর্ণ থাকে তাহলে তো আর কোনো কথা নাই, আর যদি না থাকে এখান থেকে ধরে 2-1টা কথা তোমার সাথে আমার সাথে হবে। আমি আগেই বলি দয়াল, 16 আনা আমার পরিপূর্ণ নাই। এখানে যারা আছে তারা বুকে হাত দিয়ে, এমন কেউ আছে এখানে বলতে পারবে যে আমার 16 আনা পরিপূর্ণ আছে? আমার মনে হয় না এমন কোনো লোক আছে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে 16 আনা দিয়ে ধরাধামে পাঠিয়েছে। তার 1 আনা যদি কম পড়ে, রতি মাসাও নাকি মালিক আমাদেরকে ছাড় দিবে না। তাহলে আমি চন্দ্রা, আমি কখনোই বলতে পারবো না যে আমার 16 আনা পরিপূর্ণ আছে। আমার 16 আনা যদি পরিপূর্ণ থাকতো আজকে আমি মঞ্চে থাকতাম, আমি হয়ে যেতাম সাধু, আমি হয়ে যেতাম সন্ন্যাস, আমি কখনো ঘর থাকতাম না, আমার ঘর থাকতো না, আমার বাড়ি থাকতো না, আমি চন্দ্রা আমার দামি গাড়ি থাকতো। আমার 16 আনা পরিপূর্ণ নাই বিধায় আমি এখানে পড়ে আছি। দয়াল, এই 16 আনাটা পরিপূর্ণ আমার নাই, আমি এটা আপনাকে বলে দিলাম। এখন 16 আনার 1 আনা যদি কম পড়ে, আল্লাহ পাক নাকি তার রহেদুল কাহার এক নাম রতি মাসাও ছাড় দিবে না। আপনার কাছে আমার জানবার বিষয়, আমি 16 আনাটা পরিপূর্ণ রাখবো কোন কর্ম করে? প্রথম কথাই আমার এটা।
যেহেতু গুরু শিষ্য পালা নয়, গুরু শিষ্য পালা হলে গুরু কেন ধরতে হবে, গুরুর হাত আছে, পা আছে, আমারও আছে, এই ধরনের আলাপ আলোচনা হয়ে থাকে। গুরু ধরার কথা কোরআনে কোথায় আছে, মহিলাদের বায়াতের কথা কোরআনে কোথায় আছে, এমনি ভাবে আলাপ আলোচনা হয় গুরু শিষ্য পালা হলে। কিন্তু গুরু এবং ভক্তের মাঝে পার্থক্য থাকে 19 আর 20। যে 19-এ থাকে সে হয় ভক্ত, যে 20-এর ঘরে থাকে সে হয় গুরু। ভক্ত গুরু হইতে পারে যদি 19-এর কর্ম তার পরিপূর্ণ হইয়া যায়, তখন সে গুরু যদি দয়া করে তাকে খেলাফত দেয় তখন আর সে ভক্ত থাকে না, তখন সে হয়ে যায় গুরু। এটা পরের বিষয়, দয়াল যদি দয়া করে খেলাফতি দেয়। আমার দয়ালের যেখানে প্রশ্ন আমি আগেই বলে দিলাম, দয়াল আমার 16 আনা পরিপূর্ণ না, এখান থেকে আমার গান থাকবে আপনার কথা থেকে। গান করলেন জানো না রে যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ভ্রান্ত মন, কিসে গুরু কিসে কৃষ্ণ ভজন হবে। বাবা সেই প্রেম প্রীতি, ওই প্রেমের ভাব থেকেই আমার যার সাথে প্রেম প্রীতি নাই তার পূজায় তো আমার মন বসবে না। কিন্তু আমি তো প্রেম তো করতেই পারি না, প্রেম করতে গেলেই তো আমার সেই 16 আনায় ঘাটতি পড়ে যায়। তাই ফকির লালন সাজি কি বলেছেন, প্রেম সাথীতে ফেকরে উঠে কাম নদীর তুফান, আমার প্রেম সাথীতে ফেকরে উঠে কাম নদীর তুফান, আমি করি কেমনে শুদ্ধ সহজ প্রেম সাধন, আমি করি কেমনে করি কেমনে ওই
ভালোবাসি আমার গান, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় মন বসিবে। গানের মধ্যে বললেন, প্রেম সাথীতে ফেপড়ে উঠে আমার কাম নদীর তুফান, আমি করি কেমনে শুদ্ধ সহজ প্রেম সাধন, গুরু আমি করি কেমন। প্রেম বস্তু ধন পাবার আসে ত্রিবেণীর ঘাট বাদলাম কোষে, কাম নদীর এক ধাক্কা এসে যায় বান্ধন ছন্দন, করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন। একটি গান ফকির লালন সাইজি রাখলাম। আমার গুরু যে গানটি করলেন তার গানের মধ্যে শুনতে পেলাম, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, বাবা তারে বুকে জড়িয়ে ধরো ওই তো স্বয়ং গোবিন্দ, বাবা রে দিয়া তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। দয়াল, আপনি তো একজন নারী, এখন আপনার মধ্যে আমি আমার মুর্শিদ বরিয়াবর, আমি যে দরবারের মুরিদ, আমি সৈয়দ রৌশন রেজভিকে দেখতে পাচ্ছি। আমি পুরুষ। তাহলে আমি একজন পুরুষ, আপনি একজন নারী, আপনাকে আমি তার রূপ দেখে আমি এখন আপনাকে যদি গিয়া জড়াই ধরি, আমি প্রতি অঙ্গে প্রতি অঙ্গ যে মিশাবো দয়াল, আমার তো একটা নফস আছে, আমি যে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ মিশাবো আমার তো একটা নফস আছে, আমার নফসের উপায়টা হবে কি? আমার রিপুগুলা কি হবে বাবা? আমার আছে কাম, আমার আছে ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসার্য, ষড়রিপুতে আমি ভরপুর, আমি আপনার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ মিশাবো, আমার নফসের উপায়টা হবে কি? এটা আপনি একটু বলবেন, এটা আপনার গান থেকে আমার ধরা। গানের মধ্যে শুনলাম, পঞ্চরস একাত্র করা প্রেম রস হারিতে ভরা, রাধা বল্লভ বলে খাইলো যারা, প্রেমের মরা মূল্য ভাবে। দয়াল, পঞ্চরসটা কি? পঞ্চরসটা খায় কিভাবে? পঞ্চরস খাওয়ার সাধনাটা কি? পঞ্চরস খাইলে নাকি অমরত্ব লাভ করা যায়। আমি আপনার কাছে জানবো পঞ্চরস কি, পঞ্চরস কেমনে খায়, আজকে আপনিও খাইবেন, আমারও খাওয়াই যাবেন। আমিও খাবো। আর যদি পঞ্চরস দয়াল না খাওয়াইতে পারেন, তাইলে আর পঞ্চরসের গান কোনোদিন গায়েন না। না সত্যি। আমি চাই আপনিও খান, আমারও খান, আমিও অমর হই, আপনি অমর হন, গুরু ভক্ত মিলে আমরা সারা জীবন অমর হইয়া। তাই গুরুর কাছে, গুরুর কথা থেকে, গান থেকে আমার কথা রয়ে গেল। ওরে কাম গুরু হয় নিজ পতি, পরম গুরু প্রেম প্রীতি, কাম গুরু হয় নিজ পতি, পরম গুরু প্রেম পতি, কাম গুরু হয় নিজ পতি, পরম গুরু প্রেম প্রীতি, সারা কি হয় কি গতি, কই ফকির লালন, আরে কাম সারা হয় কি গতি, কই ফকির লালন, সারা প্রেম হয় কি গতি, কই ফকির লালন, আমি করি কেমনে শুদ্ধ সহজ প্রেম সাধন, আমি করি কেমনে শুদ্ধ সহজ প্রেম সাধন, আমি করি কেমনে শুদ্ধ সহজ প্রেম সাধন, করি কেমনে। ওরে প্রেম সাধিতে ফেপড়ে উঠে কাম নদীর তুফান, আমার প্রেম সাধিতে ফেপড়ে উঠে কাম নদীর তুফান, আমি করি কেমনে শুদ্ধ সহজ প্রেম সাধন, আমি করি কেমনে শুদ্ধ সহজ প্রেম সাধন, আমি করি কেমনে। হয়ে গেল। আমার গুরু যেখানে গান করেছে তার পাশে থেকে আমি একটি গান রাখলাম। একই বাবুর্চি একই মশলা, প্রতিদিনের রান্না কিন্তু একরকম হয় না, হয় একই রাঁধুনি একই মশলা প্রতিদিন রান্না করে, সব দিন কিন্তু রান্না একরকম হয় না। তো
মনা পাগলার বাড়ির স্টেজ আর অন্য একটা স্টেজ কখনোই এক না। এক একটা জায়গার এক এক রকমের চাওয়া পাওয়া, এক এক রকমের পরিবেশ থাকে। ওই পরিবেশের উপরে এই শিল্পীর গান হয়। একই গান, একই শিল্পী, এক এক দিন এক এক রকম হয়ে যায়, স্থানকাল পাত্র বিশেষ। এবার অনেক কথা, সে কথাই নাইবা গেলাম। তবে ওই যে বাউল গান তো, হ্যাঁ, কথার পিছনে দুই একটা কথা না বললে মানে পিছনে যে কি হয়েছে এটা যদি একটু স্মরণ করিয়ে না দেওয়া হয় তাহলে এখন যে কি বলবো এটা বোঝা যাবে। আমি বলছিলাম ওই যে আমাদের খান সাহেব কান্নাকাটির কথা বলছিল, তো কাঁদতে যদি হয় তাহলে এর একটা ভাব সৃষ্টি হইতে হবে। এই জন্য তারে আমি কিছু ই করছি। আমার ভক্তের দ্বারায় কয় এত কথা কইল, মুখের কথায় একটু রসও নাই। ভক্তের পালাটা নিয়ে দাঁড়ায় এই কথা বলাটাই প্রথমে হয়নি। গুরু যদি 5টা গালিও দেয় ভক্তের কাছে সেইটা মধুর মতো হতে হবে, তবে সে ভক্ত। কি আমার মাতালের একটা খারাপ অভ্যাস ছিল, আপনারা জানেন না? হ্যাঁ, মাইরে তুইলা গালি দিত, আপনারা জানেন না? হ্যাঁ, মাইরে তুইলা গালি দিত, তোর মায়ের এইটা করি সেইটা করি এডি কইতো না। হ্যাঁ, আমার মাতাল রে কেউ গান শোনার লিগে বায়না করতো না, তার এই গালি শোনার লিগে বায়না করতো। একবার কলাতে এক স্টেজে বায়না করছে বাজান, সারা রাত পাগল ওই দিন ভালো গান গাইছে, একটা বকাও কেউ দেয় না। এখন সকালবেলায় লোকের যে শিল্পী গান গাইছে আনোয়ার দেওয়ান, রশিদ সরকারের যিনি গুরু, আনোয়ার দেওয়ান গান গাইছে, ওনারে টাকা পয়সা দিয়ে বিদায় দিয়ে দিছে। এখন মাতাল কয় টাকা দিবি না? ও বকা তোর আমি দিয়ে পারি না। ওই বকা দিয়ে টাকা দিবি না? এই শুনতে 2000 বের করে দিছি। কয় 2000 দেশকে? কয় বাজান রাত বড় যে একটা বকা দেন নাই, এই জন্য টাকা দেই নাই, যে কেবল এক বকা দিলেন, কেবল 2000 দিলাম। এই দইরা কিলার বকা, দইরা কিলার বকা, বকা খাইয়া তারপরে টাকা আরো 2000 বেশি দিয়া তারপরে দেয়। কয় বাজান আপনারা তো গানের লিগে আনি না, আনি এই বকাটা শোনানোর লিগে। যে যাহাকে ভালোবাসে তার বকাও তার কাছে মধুর মতো হইতে হবে। শুধু মুখে বললে চলবে না আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি, মুখে বললে চলে না, ওটা তার কাজে কর্মে প্রকাশ করতে হবে। আমাদের এই যে আমার এই পাগলের বাড়ির লোকে এক পাগল, নাম হলো সামান পাগলা। উনি সেই ব্রিটিশ আমলের মাস্টার্স করা একজন ব্যক্তি। উনি যখন মানে হালিয়াতের মধ্যে চলে গেলেন তখন উনি আর স্বাভাবিক কাপড় চোপড় পরে নাই, এই সালা পিন্দা থাকতো। ঘুরতো ঘুরতো মহিলাকে দেখলে অকথ্য ভাষায় গালিগালাজ করতো। তো 2-1 ভাবের মানুষ থাকে না বাবা, এই ভাবের মানুষেরা জিজ্ঞেস করে বাজান আপনি তো একজন শিক্ষিত মানুষ, কোনোদিন আপনার মুখে এরকম গালি শুনি নাই, তাহলে এখন আপনি এই যে মহিলাকে এরকম গালিগালাজ পারেন এর কারণটা কি? কই বুঝবি না, আমি যে মাওলার ধ্যানে থাকি রে, আমি যদি গালিগালাজ না পারি ওরা কাছে এসে আমারে ডিস্টার্ব করে, ওরা যতক্ষণ কাছে থাকে ততক্ষণ আমি মাওলার থেকে বিচ্ছিন্ন থাকি। সোনারে গুরু প্রেম এত সহজ জিনিস, গুরুর গালিটাও মধুর মতো হতে হবে, লাগতে হবে, তবেই না তুমি একজন ভক্ত হতে পারো। অনেক কথা আসছে বাবা, কথা কম বলতে হবে। এই ডিসার্ট করো, একটা গান শোনাই। আমি একটা গান গায়ে বিপদে পড়ছি, একটা প্রশ্ন করেও বিপদে পড়ছি। কয় আমি পালা শুরু করার আগেই আমার গুরু আমারে প্রশ্ন করছে, যখন পালা দিয়ে দিছে, কে আগে দাঁড়াইছে আর কে পরে দাঁড়াইছে এটা বড় কথা না, যখন পালা দিয়ে দিছে তখনই পালা শুরু হয়ে গেছে। একজনের থেকে না একজনের কাছ থেকে তো শুরু করতে হবে নাকি? অতএব
যাহা আমি জিজ্ঞাসা করেছিলাম ষোলো আনা করি দিয়ে তোমাকে পাঠানো হয়েছিল, উহা কি গচ্ছিত আছে নাকি খুইয়ে ফেলেছো? যদি খুইয়ে থাকো কোথায় খুইয়েছো? হ্যাঁ বাবাজান, আপনার একটা জিনিস হারাইছে, থানায় গিয়ে আপনি মিসিং ডায়েরি করছেন, আপনার গিয়া বলতে হবে না দারোগা আপনারা জিজ্ঞেস করবো না এটা হারাইছো কোন জায়গায়? হ্যাঁ অবশ্যই হ্যাঁ? অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবে না? হ্যাঁ। ওই সূত্র ধরে দারোগা তার কাজ চালাবে কি? ওইটা ধরে যে অমুক জায়গায় আমার একটা গরু হারাইছে, আমি অমুক জায়গায় বান্ধা দিছিলাম, এই জায়গা থেকে হারাইছে গরুটা, আমি পাইতেছি না, খুঁজে আমার গরুটা খুঁজে দেন নাকি? যদি দিক নির্ণয় ঠিক না থাকে তাহলে দারোগা পুলিশের বাপেরও ক্ষমতা নেই সেটা খুঁজে বের করবে, তাকেই শুধিতে হবে। গরু হারাইছ কোথায় সে জায়গায় খোঁজো, তাই ওই জায়গাটা নিজের নির্ণয় রাখতে হবে যে যেই জায়গায় আমি খুয়াইলাম এই জায়গার মধ্যে যেন আমি খুঁজলে আবার পাই। যাই হোক, তার কথা হইলো আমার কাছে 16 আনা করি নাই, আমি সেগুলা খোয়া ফেলছি, এখন আমার উপায় কি এই উপায়টা বলে দিতে হবে। উনি আবার মুরিদ হইছে আমারই বাড়ির পাশেই, বরিয়াবর কাউসলা আজম বরিয়াবর পাক দরবার শরীফে, মনে হয় রওশন রেজবি, উনি আমার কাকা হয়, আমার কাকার কাছে। তো এখন ওনার কথা হইল ওই যে আমি একটা গানের মধ্যে বলছিলাম, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, ওথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে। এইখানে কথা হইল আমারও সন্তান হইল একজন পুরুষ মানুষ। কি বাবা, আমারও সন্তান হইল পুরুষ মানুষ, আমি আপনাকে আমারও সন্তানদের জায়গায় রাখলাম, আপনি একজন পুরুষ আমি একজন নারী। এখন নারী হইয়া পুরুষের প্রতি অঙ্গে প্রতি অঙ্গ কেমনে মিলাবো? যদি আমি মিলাইতে যাই তাহলে ওই যে আমার কামড়ি ফুট আছে ওইটা তো জাগ্রত হয়ে যায়, আমার এখন উপায় কি? এটা ভক্ত না গজব? যার কামরিপু জাগ্রত এখনো হয় সে বলে আবার ভক্ত হয় কিভাবে কিভাবে সম্ভব এটা? এর চাইতে আমি এই কথা শোনার চাইতে আমি ঠাড়া হয়ে মরে গেতাম, এটিও ভালো আছে আমার। হ্যাঁ, একজন গুরুর কাছে যখন একজন মানুষ গিয়ে বায়াত গ্রহণ করে সেখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই থাকে না। জালালউদ্দিন খার একটি গানের মধ্যে বলা আছে, সমাজ নিয়ে দেখ না চাইয়া এই জগতে কেউ পুরুষ না সবাই মেয়া, থাকবি যদি পুরুষ হইয়া চল না বেদবি চলে, একজন পুরুষ নিঃসুরতে জগৎ মাঝে ঘুরে লক্ষ নারীর মন জুগায় সে প্রেমের মর আপনি মনে। কারে তুমি নারী দেখো আর কারে পুরুষ দেখো? এক স্রষ্টা ব্যতীত আমরা সকলেই নারী। এখানে নারী আর পুরুষের কোনো ভেদাভেদ নাই। যদি কামরিপু এখনো দেহের মধ্যে থাকে সে যেন তার গুরু না ধরে। কাম দেহে থাকলে কখনো তার জন্য গুরু ধরা জায়েজ না। গুরু ধরার আগে নিজের স্বররিপুকে আগে দমন করতে হবে, বিশেষ করে কাম। বাবাজান, আমার চন্দ্র সরকারের সাথে যে আসছে, চন্দ্র সরকারের বাবা, আমি ওনারে বাজান কইয়া ডাকি। আচ্ছা বাবা, আমি যদি যাই হেরে জড়ায় ধরি, আমি তার মেয়ের মতো না? আমি যদি তারে জড়ায় ধরি আমার কোনো অপরাধ আছে বাজান? আমার কোনো অপরাধ নাই। তবে হ্যাঁ, আমি একটা সুন্দর পোলা দেখা যদি কামা ভাবে যে জড়ায় ধরি, তাইলে কি করবো? ওখানে একটা গান শোনাই। হ্যালো, যে করে আত্মসমর্পণ ঘৃণা লজ্জা ভয় থাকিতে প্রেম হবে হবে না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না।
বাতাস লাগে জানা দেখিলে তারে প্রমাণ দেয় তার ভাব ভক্তি মায়া তোর সুখের ধারে ধারে না প্রমাণ দেয় তার ভাব ভক্তি মায়া তোর সুখের ধারে ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না রসে মাখা যে রসিক সুজন সে মহাজন পঞ্চরসে মাখা যে রসিক ওই যে কইছিলাম পঞ্চরস একত্র করা এই মানব হারিতে ভরা কয় দয়াল এই পঞ্চরসটা কি এই পঞ্চরস যে খাই সেও আমার হয়ে যায় আজকে এটা আপনিও খাইবেন আমারও খাওয়াইবেন আমি কি না খাই এই গুরু হইছি আমি কি না খাইয়া গুরু হইছি না 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 আমি খাইয়া গুরু হইছি তোমার খেতে হবে তোমার কর্ম করে তোমার কর্মে যদি গুরু খুশি হয় তাইলে একটু খাওয়াইয়া দিলে তোমারও ডংডঙ্গনি বাঁচতে পারে শান্তরস দাস্যরস বাৎসল্য রস মধুর রস এই পঞ্চরস মৈথন্য করে উদয় হয় গুরুর রস ওই গুরুর রস যদি কেউ আস্বাদন করতে পারে তার আর ভয় থাকে না এহকাল কি পরকাল বিনা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না রসে মাখা যে রসিক সুজন সে মহাজন পঞ্চরসে মাখা যে রসিক সুজন সে মহাজন অন্তরে তার পরশ রতন সে করে স্বরূপ সাধনা
এটা হইলো ভাও দিলাম, এটা ভাও দিলাম হইলো আগের দিনে বাজারে মাছ টাছ কিনতে গেলে ছোট মাছ যখন কিনতো এই মানে বাগা দিয়া বৈশা থাকতো, বাগাই যে দিত দিত আবার খাবলা দিয়ে আরেকটা দিয়া দিত না। হ্যাঁ, এখন তো ওই যে কি দিয়া মাইপা মুইপা দেয়, একটা আর বেশি দেয় না। তো ওই রকম এইটা ভাও দিলাম, কারণ ওই যে জিজ্ঞাসা ছিল ঘৃণা লজ্জা ভয় থাকলে তাকে দিয়ে কখনো প্রেম সম্ভব না। প্রেম করতে হইলে আগে লজ্জাকে ত্যাগ করতে হবে, ঘৃণা ত্যাগ করতে হবে, ভয় ত্যাগ করতে হবে, এছাড়া কখনো প্রেম করা তার পক্ষে সম্ভব না। এবার এসেছে, ও দয়াল আমি শুদ্ধ প্রেম করতে চাই, আমি সেই শুদ্ধ প্রেমটা কোথায় করব, কিভাবে করব? আমি তো যখনই প্রেম করতে যাই আমাকে কামে এসে ধাক্কা মারে, ওই কামের ধাক্কায় আমার ওই ত্রিবেণীর ঘাট এর বাদ ছুটে যায়, আমার আর গুরু কার্য হয় না। ভক্তরে, গুরুর নামে যে বাঁধতে পারে তার বাদ কখনো ছোটে না। ওই বাদ দেওয়ার মধ্যে দুর্বলতা আছে, এই জন্য ওই বাদ ছুটে, ওই বাদ যদি ওই যে একটা গান আছে না, এরে ওরে বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পথ, আদরের দিলাম ঘরে চল, ও মনোহরে সুখেতে রব চিরকাল, ও মনোহরে সুখেতে রব চিরকাল। আছে আদরের দিলাম বেড়া ঘরের চারিপাশে, মায়ার লাগাইলাম আরা নিন্দারও বাতাসে, সাদেরও বৃষ্টি জল হয় যদি অনর্গল, তাই সালে লাগাইলাম গজাল, অমনরে শক্ত করে গুরু নামের গজাল দিতে হবে, যেই গজাল দিয়ে ঘর বাঁধলে বাদ দিলে ওই বাদ আর কখনো ছোটার সম্ভাবনা থাকে না। একটা জায়গায় একটা কথা জিগাইছে বাজান, বেশি কথা কম না। আমি এই যে কামের উত্তরটা আমি একটা গানে গানে দিয়ে যাই, আর ওই যে কোন জায়গায় মাল হারাইছে ওইটা পাইব কোনে, আজ পর্যন্ত কোনো শিল্পীর কাছ থেকে এইভাবে জানছেন কিনা আমি জানি না, তবে এই কথাটা আমি আজকে বলে যাবো, একটু ধৈর্য ধরে আপনারা ঠিক আছে? একটা গান গায়া তার একটু বুঝ দিয়ে সতর যত মরসে তিন গানে হয় খেলা রে, সুজন রসিক মিলাইছে মেলা রে, সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা। ও শত যত বর্ষে তিন গানে হয় তিন গানে হয় খেলা, রসিক মিলাইছে সুজন রসিক মিলাইছে মেলা। শুকনা গাঙ্গে জোয়ার আসে বাসাইয়া কোল পাথারে, কাম দেহেতে তৃষ্ণা খাতা ভরা সন্ধ্যা বেলা, তুই মারা শুকনা গাঙ্গে আসে জোয়ার বাসাইয়া তাই আকুল পাথা, কাম দেহেতে তৃষ্ণা খাতা ভরা সন্ধ্যা বেলা, তুই ভরা
সাঁতার এসে পাইছে কিনা নবরস পঞ্চয়াঙ্গা কৃষ্ণ বরণ কালা তুই কৃষ্ণ বরণ প্রেমিকে দিলে সাঁতার এসে পাইছে কিনা নবরস পঞ্চয়াঙ্গা কৃষ্ণ বরণ কালা জানে না সে যদি পদ্মায় যায় ইলিশ মাছ ধরতে তার জালে কি মাছ ধরা দিবে বাবা? হ্যাঁ, ধরা দিবে না। যে নৌকা বাইতে জানে না সে যদি নদীতে নৌকা নিয়ে নামে তার নির্ঘাত মরণ হবে না? হ্যাঁ, কারণ সে বাইতে জানে না। 17 যতম রসে 3 ঘাটে হয় মেলা খেলা সুজন রসিক মিলাইছে প্রেমের শুকনা গঙ্গা আসে জুয়া ভাষায় নাই অকুল পাথার কামতে হেতে তৃষ্ণা সাঁতার ভরা সন্ধ্যা বেলা। ওই যে পুরা গানটা কিন্তু আমার গানের মধ্যে চলে যাবে। কামতে হেতে তৃষ্ণা সাঁতার ভরা সন্ধ্যা বেলা কাম থাকতে খুলবে না তোর প্রেমের ঘরের তালা দিলে সাঁতার পাই না কিনার উঠে বড় দেহে কাম থাকতে কখনোই প্রেমের আশা করা যাবে না। যদি তুমি গুরুকে চাও তাহলে সংসার ত্যাগ করতে হবে, আর যদি সংসার চাও তাহলে গুরুকে ত্যাগ করতে হবে। এবার আসলো প্রেমিকে দিলে সাঁতার অনায়াসে পাইছে কিনার নবরস পঞ্চ আকার কৃষ্ণবরণ কালা 3 ঘাটে 3 দেবী খাড়া হাতে নিয়ে মালা। ওই যে কইছে কি ওই যে ত্রিবেণীর ঘাটে গেলেই বলে প্রেমের সেই তালা সুইটা জায়গা বাম সুইটা জায়গা কইছে না? না, ওই কামের রাজ্য বাদ দিয়ে যদি প্রেমের ঘাটে যাওয়া যায় তবে ওই ঘাটেই ওই ত্রিবেণীর 3 দেবী ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে তোমাকে বরণ করার। প্রেম রসে ভরা রসিকাই যাস না তোরা অকালে যাবি মারা হইলে সুখ প্রেম রসে ভরা রসিকাই যাস না তোরা অকালে যাবি মারা হইলে হইলে উতলা ঠিক রাখিয়া উর্দে চলে ঠিক রাখিয়া উর্দে চলে যা
ফেলেছি। এখন উপায় কি? মনে আছে না আপনাদের কথাটা বাজান? সারা রাত গান গাই আর না গাই, এই কথাটা আপনাদেরকে আমি বলবো, একটু ধৈর্য ধরে আপনারা একটু শুনবেন। আমি যে গানটা গাইছি শত রজতম রসে, ওই যে ওই গানের পুরা জবাবটা ওইটার মধ্যে কিন্তু হয়ে গেছে। কিন্তু আমার দয়াল গুরুজি সুন্দরভাবে আমার যে গান ছিল, গানের মধ্যে ছিল দুটি কথা, সেই দুটি কথারই অনেক সুন্দর মীমাংসা দিলেন। পঞ্চরস কি, পঞ্চরস কিভাবে আস্বাদন করে, যে পঞ্চরস যদি পান করতে পারে মানুষ অমরত্ব লাভ করতেও পারে। পঞ্চরস বললেন সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর, যেটাকে আমরা পঞ্চপ্রেম বলে জানি। ভালো লাগলো। এবার আমার দয়াল বলে 16 আনা তোমার ঠিক আছে কি নাই? আমি বলছি দয়াল আমার 16 আনা পরিপূর্ণ নাই। যদি 16 আনা পরিপূর্ণ আমার থাকতো, আমি ভক্ত থাকতাম না, আমি নিজেও গুরুই থাকতাম। বলে 16 আনা কোথায় হারাইছো? সেই জায়গাটার কথা তো বললা না। জায়গার কথা দয়াল ফকির লালন সাইজির গানেই বলছি। প্রেম সাধিতে ফেপড়ে উঠে কাম নদীর তুফান, আমি করি কেমনে শুদ্ধ প্রেম সাধন। এই কাম নদীর ঘাটে এইখানেই তো 16 আনা আমি হারিয়ে ফেলেছি। যেখানে আমার ঘাটে, মাঠে, হাটে আমি পিতৃধন, যেই ধনে একটা মানব উৎপত্তি হয়, একটা মানুষ জন্ম নেয়, সেই পিতৃধনটাই তো আমি রক্ষা করতে পারি নাই। আমি সেই জন্যই বলেছি, গানের মধ্যেই বলা হয়েছিল, আপনি হয়তো একটু লক্ষ্য করেন নাই। এবার আমার দয়ালের কাছে সামনের দিকে অগ্রসর হয়ে, পিছনের কোনো কথায় আমি যাব না, পিছনের কথার দিকে গেলে আরো কথায় ঝামেলা বাড়ে, সেদিকে যাব না। আমি সামনের দিকে অগ্রসর হয়ে আমার গুরুজির কাছে 2-4টি কথা জানতে চাই। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কে রয়েছে কোন শহর দয়াল, কে রয়েছে কোন শহর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল। উত্তর
বাহু। যে চিনে নিজকে সে চিনে তার রবকে, যে নিজকে চিনে না সে তার স্রষ্টাকেও চিনতে পারে না। আমার গানে বললেন নিজকে চিনতে হলে এই যে আমার দেহ ঘর, আমার দেহ ঘরটাই যদি আমি না চিনি না জানি, তাহলে আমি তো স্রষ্টাকেও চিনতে জানতে পারবো না। তাই গানে বলেছেন আমার দেহের উত্তর, এই বাহ্যিক জগতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দয়াল এটা না, আমার মানব দেহের মধ্যে পূর্ব আছে, পশ্চিম আছে, উত্তর আছে, দক্ষিণ আছে। তাই গানের মধ্যে বলেছে আমার মানব দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে রয়েছে কোন শহর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর। কিসের আঠন কিসের বেড়া, কত হার রক কত জোড়া, কিসে ঠিক রবে আমার চেহারা, আলো হবে আমার আধার ঘর। কোন বর্ণ হইলে উদয়, সমন এসে বাঁধবে আমায়, তখন দিব কাহার দুহাই, ভয়ে কাঁপে এই অন্তর। দয়াল আমার মানব দেহের মধ্যে একটা বর্ণ একটা রং যখন উদয় হয়ে যাবে, তখন আমি নিজে নিজেই বুঝতে পারবো আমি দুনিয়ার বুকে 1 সপ্তাহ বেঁচে থাকবো, নাকি 1 মাস বেঁচে থাকবো, নাকি 2 মাস বেঁচে থাকবো। আমি নিজেরটা নিজে বলেই মরতে পারবো। দয়াল বড়ই মর্মান্তিক এই কথাগুলি একটা ভক্তের একান্তই জানা প্রয়োজন একটা গুরু দরবারে। তাই আমি সেখান থেকে গুরুর কাছে জানতে চাই দয়াল আপনি বলবেন আমার দেহের কোন বর্ণ উদয় হলে আমি নিজেই বুঝতে পারবো আমি দুনিয়ার বুকে 1 সপ্তাহ বেঁচে থাকবো, না 1 মাস, নাকি 1 বছর। সেই বর্ণটা আমার কখন, কোন সময়, কোন মাসের কত তারিখে উদয় হয়, সেই বর্ণটা কি আপনি একটু আমাকে খুলে বলে দিবেন। উঠবে কোথায় মরণ নিশান, ভাঙা হবে দেহ ঘর খান। উঠবে কোথায় মরণ নিশান, ভাঙা হবে দেহ ঘর খান। উঠবে কোথায় মরণ নিশান, আমার ভাঙা হবে দেহ ঘর খান। সাই চন্দ্রের মন হয় পেরেশান, সাই চন্দ্রের মন হয় পেরেশান, সাই চন্দ্রের মন হয় পেরেশান। এই মানুষ ময়রা কেমনে হয় অমর, মানুষ ময়রা কেমনে হয় অমর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল। আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল। আমার মানব দেহের মধ্যে উঠবে কোথায় মরণ নিশান, ফানা হবে আমার দেহ ঘর খান। সাই যদ্দির মন হয় পেরেশান, এই মানুষ ময়রা কেমনে হয় অমর, মানুষ ময়রাও অমর হইয়া যায়। দয়াল আমি মরার পরও যেন অমর হয়ে থাকতে পারি, এই মরে অমর হওয়া যায় কোন কর্ম করলে। গানের মধ্য দিয়েই 2টি কথা আমার গুরুজির কাছে আমার রয়ে গেল। আরেকটু বিষয় আমার দয়ালের কাছে জানবো, আপনি বলবেন বাজান। অষ্ট সেবা না জানলে গুরু সেবা হয় না। আপনি বলবেন এই অষ্ট সেবাটা কি? অষ্ট সেবা যখন জানা হবে একটা ভক্ত তখন গুরু হইয়া যাবে। আপনি বলবেন দয়াল সেই অষ্ট সেবাটা কি, অষ্ট সেবাটা কিভাবে গুরুকে দিতে হয়। যখন অষ্ট সেবা তার পরিপূর্ণ হয়ে যায়, সে ভক্ত হইতে গুরুতে পরিপূর্ণ হইয়া যায়। আশা করছি আমার দয়াল মোর্শেদ আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। কেমনি ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনি ঠিক রাখি দয়াল। উঠবে কোথায় মরণ নিশান, ভাঙা হবে দেহ ঘর খান। উঠবে কোথায় মতের নিশান, ভাঙা হবে দেহ ঘর খান। উঠবে কোথায় মরণ নিশান, আমার ভাঙা হবে দেহ ঘর খান। সেই চন্দ্রের মন হয় পেরেশান, সাই
প্রশাসন থেকে আমার যে ভাইরা এসেছেন তাদের প্রতি সালাম জানাই। মাঝির ঘাট থেকে এসেছেন আমার শহীদ ভাই এবং তার বন্ধু মহল স্বপন ভাই, আমি তাদের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। গাইতাছি গুরুর গান, মন চাইলেই তোর সব গান গাইতে পারি না। কত রকমের বিচ্ছেদ গান আছে, শিষ্য ভক্ত পালা গাইলে এগুলি কায়দা করে গাওয়া, এরকম না। তাই মিউজিকের ভিতরে একটু মারলাম আর কি। যাই হোক, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না। যখন মঞ্চে আসলাম অনেককেই দেখেছিলাম, অনেকেই চলে গেছে যার যার প্রয়োজনে, কিন্তু কিছু কিছু মানুষ যারা আমি যখনই দেখি, আমরা দুটি শিল্পী যখন আমার গনি চাঁদের নামটা নেই, সঙ্গে সঙ্গে এই মানুষগুলার মধ্যে ভক্তির উদয় হয়ে যায়। কারণ যে যাহাকে ভালোবাসে তার নামটা শুনলেও তার হৃদয়টা শীতল হয়ে যায়। আপনাদের উপস্থিতি এখনো আমাদেরকে আনন্দ দিচ্ছে, সেই সাথে আমাদের উভয় শিল্পীকে যারা পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করতেছেন, প্রত্যেকের প্রতি আমি আমার ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা পোষণ করছি। এবার অনেক কথা এসছে বাবা, সব কথা বলবো না। এই দেহ ঘর ঠিক থাকবে কি করলে? এই ঘরে আমি যেদিন চলে যাব এই পৃথিবী থেকে, আমি সেই চলে যেদিন যাব, এটা আমি কেমন করে বুঝবো? আমি কোন আমার দেহের মধ্যে কোন নমুনাটা দেখলে আমি বুঝতে পারবো যে আমার যাওয়ার সময় হয়ে গেছে? কি বাবা, আমার এই দেহ কয়টা হাড়, কয়টা খুঁটি দিয়ে দাঁড় করানো, সব কথা আমি বলতে পারবো না, সময় সাপেক্ষের বিষয়। তবে কিছু কথা, এর জন্য আমি দুটি গান করব। দুটি গানের ভিতরে তার জবাব এসে যাবে, তারপরেও আমাদের মনের একটু সান্ত্বনার জন্য মৌখিকভাবে দু একটা আলোচনা আমি আমার জায়গা থেকে রাখার চেষ্টা করব। তারপরে অত্যন্ত চমৎকারভাবে একটু ভাবরাজ্যের মধ্যে আমরা অবস্থান করছি না, আমি আমার জায়গা থেকে এই ব্যথা ভরা হৃদয়টা নিয়ে দাঁড়িয়ে আছি বাবা। আমি সুযোগ পেলেই আমার সেই ব্যথাটাকে আপনাদের সাথে ভাগাভাগি করে নেব। এই দেহের হাড়, খুঁটি, এইগুলার বিষয় নিয়ে একটা গান আমি ছোট করে গাই। শুধু গানটা করব, তারপর আমি অন্য গানে চলে যাব। এই গানটা শুনলেই অনেকটা বুঝ এসে যাবে। তারপরে দেখি আমি আমার জায়গা থেকে আশিকের কি খোরাক দিতে পারি। এই ঘরে বসত করে, এই ঘরে বসত করে মনাই সৌদা গঙ্গ আমার, মাটির বাসর গঙ্গ আমার, মাটির বাসর মাটির দেহ
খুঁটির উপরে 313 রোগের টানা জামের চৌবেড়া দিয়ে এই দেহ খার হয়েছে খারা। এবার আসি, ওরে তোমার দেহের মাঝে নিরিখ করে সরূপেতে দেখো তারে। পাইবা তারে দেবনদীর কিনারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। হাই হাই রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। বাজান লাহুদ লাসুদ মানকুদ জবরু আরে মুকাম আবুদ মুকাম হাহো খোঁজ মুকাম মাহমুদার করে। মুর্শিদ ছাড়া খুলবি কেমন করে পাগল মনরে, মুর্শিদ ছাড়া
হমু কেমনি? মরার পরে অমর হইতে হইলে আগে মরার আগে মরতে হবে। হ্যাঁ, মরার আগে যে মরছে সেই মরার পরে অমর হইছে। সাধক তার গানে কি বলেছে? যে মইরাছে ভাবের মরা সর্বস্ব তার বন্দরে কর। আরে মুর্শিদ বিনে কান্দে যাবে যাবে চেহারা ঠিক রবে। আসলে আমরা এই যে উপরে যেটা দেখতেছি এটা একটা প্রাকৃতিক একটা আকৃতি, এটা একটা প্রাকৃতিক আকৃতি, এটা প্রকৃতির সাথে এটার পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। এই যে আমার বাজান যিনি আসন প্রতি বসে আছেন, বাজানের নামটা যদি আমার কাছে একটু পৌঁছে দিতেন। হামিদ মাত্র। ও বাজান, ছোটবেলার কথা মনে পড়ে না বাজান? আব্বা ছোটবেলায় যখন দাঁড়িয়ে ছিল না, গুপ ছিল না, মায়ের আঁচলের নিচে নিচে ঘুরছেন, মনে পড়ে না? সেই দিন আর এই দিন কি এক বাবা? এই দিন এক না। দাড়ি ছিল না, গুপ ছিল না, দাড়ি গুপ বিহীন পৃথিবীতে এসেছিলাম। কালো হোক ফর্সা হোক দুনিয়াতে এসে যেদিন মাতৃ হেরেম হইতে দুনিয়াতে প্রবেশ করেছিলাম, আমি আজকে আসার সময় পশ্চিমে সূর্যটা যখন ডুবতেছে লাল হয়ে, আমার মেয়ে বলতেছে বাবা দেখো এই সূর্যটা না সকালবেলায় যখন লাল হয়ে ওঠে তখনও আমরা দেখি, আবার দেখো ডুবার সময়ও কিরকম লাল হয়ে ডুবতেছে। কি বাবা? ডুবার সময়ও লাল হয়ে ডুবতেছে। ও বাজান, যেই দিনে দুনিয়াতে আসছিলাম মাতৃ হেরেম থেকে, কালো আর ফর্সা যে যেমনই হই সেদিন দেখতে সবাই ওই রকম রক্তিম সূর্যের মতো ছিলাম। কি ছিলাম না? পৃথিবীর বাতাস আলো বাতাস পেয়ে যার যার মতো রং পরিবর্তন করেছি। আস্তে আস্তে মায়ের স্তনের দুগ্ধ পান করেছি। আস্তে আস্তে যখন 6 মাস বয়স হয়ে গেছে, আস্তে আস্তে আমরা প্রাকৃতিক খাবার খেয়েছি, তাই না? আস্তে আস্তে আমাদের বয়স বেড়েছে, বয়সের সাথে একটা পরিবর্তন ঘটেছে। এই কালো দাড়ি ছিল, কালো গোপ ছিল, আজকে বয়সের ভারে তেগুলি সাদা হয়ে গেছে। গেছে না বাবা? এটা হলো প্রাকৃতিক নিয়ম। দেখেন বাবা যান, এখান দিয়ে অনেক হিন্দু মানুষ আছে, হিন্দু বাড়ি আছে না? আমার হরিদা নিজেও সনাতন ধর্মের একজন মানুষ, যদিও আমরা ধর্মের হিসাব করি না, মানুষ হিসেবেই মূল্যায়নটা করি। এক বাড়িতে এক মানুষ মারা গেছিল, খুব খেয়াল করে একটু শুনবেন। যুবতী নারী, স্বামী মারা গেছে, অর্ধেক বয়সী নারী, স্বামী মারা গেছে, বাড়ির ভিতরে কান্নাকাটি রুল করে গেছে। এমন সময় ওই রাস্তা দিয়ে একজন বৈষ্ণব যাচ্ছে। ওই বৈষ্ণব কান্নার আওয়াজ পেয়ে ওই বাড়ির ভিতরে ঢুকে গেছে, ডাক দিয়ে বলছে মা গো, এই বাড়িতে কি হয়েছে? তুমি এত কেন কান্না করতেছ?
ওই নারীটা আরো হাউ মাউ করে কেঁদে উঠেছে। বলছে, হে বৈষ্ণব, আপনি কি দেখতে পাচ্ছেন না আমার স্বামীটা চলে গেছে? বলে, কোথায় তোমার স্বামী? বলে, ওই যে। বলে, তোমার স্বামী যদি চলে গিয়ে থাকে তুমি কাঁদো কার জন্য? বলে, ওই যে আমার স্বামীর লাশ ওখানে। বলে, এটা তো তোমার স্বামীর লাশ, তুমি কি তোমার স্বামীকে কখনো দেখেছো? বলে, আপনি কি মশকরা করেন আমার সাথে? এইটাই তো আমার স্বামী। আমার স্বামী ভিতর থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে গেছে, তার লাশটা এই উঠানের মধ্যে পড়ে আছে। ডেকে ডেকে বলছে, মাগো, এইটা তো তোমার স্বামীর লাশ। যদি একবার তুমি স্বামীকে চেনার চিন্তা করতা, একবার যদি তোমার স্বামীকে চেনার চেষ্টা করতা, তাহলে তোমার এই লাশ নিয়ে আজকে কাঁদতে ওই ঘরে বসত করে মনাই সৌদাগর। মন তোমার 10 তলা বাড়ি, এই বাড়িতে 10 দুয়ারে বসত করে 10 জন প্রহরী। কি বাজান? একটা বাড়িতে যদি 10 জন প্রহরী থাকে, ওই বাড়ি থেকে চোর ডাকাত ঢুকতে পারে? হ্যাঁ, চোর ডাকাত ঢুকতে পারে না। এই মানব দেহটা একটা ঘর, এই দেহটা একটা ঘর। এই ঘরের 10টা প্রহরী আছে, 10টা ইন্দ্রিয় শক্তি। হস্তপদ গুজ্জ লিঙ্গ ত্বক বাত কর্ণ চক্ষু নাসিকা, এই 10টা ইন্দ্রিয় হইল এই দেহের প্রহরী। 6টা রিপু দ্বারা এই 10টা ইন্দ্রিয়কে যে বাধ্য করেছে, তার প্রহরী তার হাতে। ওই ঘরের ভিতরে যদি জমদূত ঢুকে, তার কাছে পারমিশন নিয়ে ঢুকতে হবে। আমরা জানি না, তাই আমাদের কোন দিয়ে আসে আর যায় আমরা বলতে পারি না রে বাবা। ভাবের মরা তার মত তার বন্ধ
একটা বিচ্ছেদ গান কি আমি গাইতে পারি?